নমস্কার, আমি মাধব বাউরি বলছি আমরা আগেও তো পড়াশোনা করেছি। সিপিএম ৩৪ বছর ছিল, কিন্তু ওই বইয়ের ঈশ্বরচন্দ্র ঠাকুরের পাতাটা মুছে দেয়নি, কারণ সেইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল। আর আজকে কি দেখছি, গোটায় পাতাটা খুলছি মা মাটি মানুষ, মা মাটি মানুষ। আর তোমার সেভেনের ছেলেটাকে ভালোভাবে যদি লোকের গ্রামে সার্ভে করতে পাঠাও না, সে জুতুয়া খাইয়ে ঘর আসবে, কারণ তোমার তো পড়াশোনার মধ্যে কোনো স্টেপ নাই। কিন্তু আগে যারা এডিট পাস করে ঘরে বসে রয়েছে, তাদের কাছকে গেলে মনে হচ্ছে সে পন্তুলে ওই মাধ্যমিক পাশের ছেলেটা বলে চলে আসবে। এই তো অবস্থা। ৯৫০ টাকা ১ লিটার লাল মদের দাম। আর আমার বাংলার গরু বাছুরের যেটা দুধ আমরা খেয়ে সেটা পান করি, সেইটা চলে যাচ্ছে বিদেশে। এইখানে কত লিটার নিচ্ছে? ৩০ টাকার থেকে ৪০ টাকা। আর এইখানে ১ লিটার মদ কিনতে গেলে ৯৫০ টাকা লাগছে। কারণটা কি? গোটাটাই চিটা ফাঁকলায়। আজকে দেখুন, এই সিপিএমের আমল থেকে ধানের দাম কত রয়েছে? ১৫ থেকে ২০ টাকা। আর আজও সেই ২০ টাকায় রয়েছে। বাড়বে কবকে? চাষিগুলা পুরা মরে গেল, ঠিক আছে তো। এক তো মাঠে যাচ্ছে, সেখানে সাপড়ে কামড় খেয়ে ঘর ফিরে আসছে, এসে মৃত হয়ে যাচ্ছে, কারণ সেখানে চন্দ্রবড়া বসে আছে, অপেক্ষা করছে, ঠিক আছে তো। এক ছবলেই ছবি। এই জঙ্গলমহলে যেখানে পা রাখবে সেইখানেই চন্দ্রবড়া। তাহলে আমরা যাবোটা কোথায়? চাষ করব, সেখানেও শান্তি নাই, ঠিক আছে তো। আর এই বয়স্ক লোকগুলো আমাদের চাষ করে করে তারা কোদাল ধরে কমর গেলেন, তাদের চলে গেল। আর আদৌ বেচারিরা হাসতে পায়নি, কারণ এই তো আলুর পরিস্থিতি। এরকমের কাজ হবে না, ঠিক আছে তো। কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন ছাড়া কোনো রাস্তা নাই। আমরা সবকে দেখব। তুমি ভেবো না যে আমি রয়েছি বলে আমি সব দিন থাকবো, এটা ভুল। জন্ম হয়েছে যখন, মৃত্যু আছে। তার মানে কি, আমাদের দিককে সবকে চেঞ্জ করে দেখতে হবে। তাতে যে ভালো করবে সেই আমাদের কাছে থাকবে, আর নাইলে হাঁটাও। এই ভাতাটা তাতে কাজ হবে না। একটা ভাতা করো, ৫০,০০০ টাকা করে ভাতা মাসে যেমন পায় সেই ব্যক্তিটা, কার কতটা ক্ষমতা আছে দেখছি আমরা। ৫০,০০০ করে একটা যুবক চাকরি পাক বা না পাক, ৫০,০০০ টাকা করে পাবে। আর মেয়ে ছেলেরাও পাবে যারা পড়াশোনা করছে। বোনরা, আমার কথা শুনে তোমরা রাগ করো না। এরকম বহু কিছু আগামী দিনে ঘটতে চলেছে, তাই আমি আগে থাকতে বলছি। আমি বলতাম না, এত লাইফে আসতাম না, কিন্তু আজকে আসতে হচ্ছে, কারণ আমাদের অনেক কিছু অসুবিধা হয়ে যাচ্ছে। আর মানুষ বুঝবে কবকে? মিথ্যাটাকে ও ভাঁড় বুঝাই চলেছে। ও ব্রাহ্মণের মেয়ে ছেলে হয়ে নামাজ পড়তে যায় কিভাবে? আমার তো বাউরি সমাজ অনেক ভালো আছে, স্ট্রং আছে। মরে যাবো তবু হিলবো নেই। আর আজকে কি দেখছি, যা ইচ্ছা তালায়। আমরা ভোট দিয়ে জিতে আসলাম কি জন্যে? আমরা চাইতাম যে আমাদের কিছু শিল্প টিল্প হোক, আমরাও দুবেলা আমরা সামনাসামনি কাজ করব, আমরা বাড়ি আসবো। ও বাবা, সেখানে গুজরাট যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? আমি তো পেটের দায়ে যাচ্ছি। তুমি যদি আমাকে ৫০,০০০ করে মাসে দাও, আমি কোথাও গুজরাট, কোনো চেন্নাই গুজরাট আমি কোথাও যাব নাই। আমি ঘরে বসে বসে আমি পাটি উপর দিকে ঠ্যাং গলিয়ে দলিয়ে আমি বসে থাকবো। সেরকম কিছু আছে? নাই মাল। তো ৩০০ টাকা ২০০ টাকার যুগ ফুরিয়ে গেছে। এক প্যাকেট গাঁজা কিনতে গেলে ১০০ টাকা দাম। আর এক প্যাকেট যদি আমি চুল্লু কিনতে যাই, তাও আমার ৫০ টাকা বোতল। কতক্ষণ খাবো? এমনি তো কাজ পাই নাই, মদ গাঁজা খেয়ে থাকি, চলুক, এইটাই ঠিক আছে। হ্যাঁ। আর বউগুলা সবাই শান্তিতে, তোমরা সুখে শান্তিতে ঘর করবে যখন স্বামীগুলা ফুটাই যাবে। ওই ক্যান্সার, এখন তো প্রথম পুরস্কার ক্যান্সার। এখানে জাত দেখাচ্ছ। যখন আমাদের হসপিটালে ব্লাড নিতে যাচ্ছি, তখন ব্লাডগুলাকে যারা ব্লাড দিয়েছে তারা পাচ্ছে না। ব্লাডগুলা বাবুরা ফোন করে দিচ্ছে, রে অমুক বি আছে, মিলে যাবে স্যার, আসুন। আর যারা ব্লাড দিয়েছে তাদের হাজার হাজার কার প্যাকেট আছে, বলছে তোমার ব্লাডটা মিলছে না। এই তো তোমার পরিস্থিতি। আর সেইখানে দেখেনি যে কার ব্লাডটা কার গর্তয় ঢুকাচ্ছে, কারণ সেখানে জাতি ভেদাভেদ করে না, তখন রক্তটার প্রয়োজন। এরকমভাবে আমি শুনেছি যে আমাদের অনেক বন্ধু ছেলেরা ব্লাড দিয়েছে, ব্লাড কার নিয়ে গেলে সেইখানে মিলছে না, বলছে লাইন দাও অমুক জায়গায়। আরে সে একদিন শুয়ে রক্ত দিয়েছে, আর আজকে সে পাবে নাই মানে? এই তো চিটিয়া ফাঁক গোটায়, সেই চিটিং একটাই। সারদা নারদারাও যেমন শেখেছিলে, এই বেলা তো শেখছো, শেখা বন্ধ করো নাই। আজকে কি দরকার ছিল? গাড়িগুলা গোটাই ঘিরে রেখে দিয়ে সবকে ওগুলাকে বলছে আমার কলকাতার লোক
খাক 2.5 টাকা কিলোতে, আর এখানে চাষিদের এতটা করে বাঁশ ঢুকছে আর বেরাচ্ছে, ভেলকি পেয়ে চলায়। আমরা কোনোদিন মুখ খুলিনি, এত আজকে আসতে বাধ্য হচ্ছে। আমার দেখছি তো আজকে কি অবস্থা, লোকের কাছে আমরা ঋণ ধার করে আলু চাষ করেছি, সে চাষ তো আমরা ঋণই রয়েই গেলাম, আমাদের শোধ আর হবে নি, আমাদের কি হবে বলো, উপায় বলো। আর আমার জোরহাত করে বলছি, আমার বাঁকুড়াতে অন্তত কিছু কল কারখানা ফ্যাক্টরি এসব কিছু করতে হোক। আমাদের এইখানটায় মানে প্রচুর খারাপ বিষয় চলছে, সেরকম কোনো পার্টি আছে তো করতে পারবে, সে তাকে আমরা দেখব। ওই উমুক ভাতা মাতার গোষ্ঠীর পিঠে আসি যায়, ওসব চলবে না, ভাতা হবে না। আমি তো এই তো আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এসেছি, দেখবেন এই দেখুন আধার কার্ড, আধার কার্ড ভোটার কার্ড, আমি কোনো কিছুই ভাতা পাবো না, তাও তো আমি ভোট দিয়েছিলাম তো এতদিন, আর কিসের জন্য দেবো? ওই সব চলবে না, যে ভালো কাজ করবে তাকে আমরা দেখব, ওই ভাতার আর কাজ হবে না, ভাতার নিয়ে লাভ না, একই মেয়া ছিলা পাওয়া যাচ্ছে না। তো আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না, আমি বলতে চাইছি পরিবর্তন দরকার। আমরা দেখবো 5 বছর কি 10 বছর, এত দিন রাখবো না, সঙ্গে সঙ্গে চেঞ্জ করবো। তুমি যত মহান কাজ করো কেন পারবে না, সবাইকে লোন দিচ্ছ আর দিচ্ছ, একটা করে হেলিকপ্টার তাদের ঘরে রেখে দিয়ে এলে তারা সুন্দর উড়িয়ে উড়িয়ে ঘুরিয়ে বলতো, সেরকম কিছু করার আশা আছে? আমাদেরকে স্বপ্ন দেখাবে না, আমাদেরকে জঙ্গলে রাত কাটাতে হবে, এই জঙ্গলমহলে রইব, সব দিন জঙ্গলমহলেই থাকবো। আর আমাদের অত চুরি চোরটার দরকার নেই, কে কুকুর চুরি করলো, কে বালি চুরি করলো, কে গরু চুরি করলো, ওইসব আমাদের দেখার দরকার নেই, তোমরা করবে যাও, যে যা করবে সে তার শাস্তি পাবে। তবে হ্যাঁ, আমি বাংলার মানুষকে বলবো, মোদি একটা খারাপ লোক নয়, মোদিকে দরকার ছিল, কারণ মোদি যদি পাকিস্তানকে ঠান্ডা করতে পারে, আমাদের বাংলাকেও চলবে। আজকে এইখানে বিরোধী কারা করছে? মোদি আমাদের ভারতবাসীর জন্য করছে। রেশন পাওয়া নাই, মোদি কেন্দ্রটা দিচ্ছে, ওই কালকে বন্ধ করে দে, কেন্দ্র কতটা দিদির ক্ষমতা আছে, পারবে না, অনেক কিছু তোমরা জানো না। কেন্দ্র যেটা দেখবে, আজকে তোমার বললাম একটাই কথা, আজকে আর্মি টার্মিগুলানের দিকটা ভাবো, তারা বেচারিরা গুলি খেয়ে এখানে জীবন দিয়ে দিচ্ছে, তা আমাদের ঘর হিলে নেই। আর অন্য সব এখানে চিটা ফাঁকের মতন গোটায় পুলিশ প্রশাসনগুলোকে যাবে, দেখবে তাদের অবস্থাগুলো, ইয়ার ট্রাক একবার উঠে যাচ্ছে, ও একবার চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, পুলিশগুলো চেপে আছে পয়সার জন্য, তাকেও চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন রাগির ড্রাইভার আছে, বলছি সালাদিকে আর পয়সা দিয়ে আমি আর বাগাতে পারছি না। তাহলে এতটা ইয়া করলে হবে না। পুলিশ কার জন্য? পুলিশ আমরা আমরা আগে ছোটোবেলায় শুনেছি পুলিশ, আপনারা অন্তত আমার কথা শুনে রাগ করবেন না, কারণ আমরা আপনাদের অনেক কাজ দেখেছি। আমরা আগে যদি গ্রামের বেলাতে আমরা ছিলাম ছোট ছোট, তখন আমরা যদি পুলিশের নাম শুনতাম, আমরা ঘর থাকুন বাইরে হতে পারতাম না। কিন্তু বর্তমানে পুলিশের যদি নাম করছি, সেইখানে একটা বাচ্চা ছেলেও চলে আসছে একটা পাথর নিয়ে, হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঘৃণাটা কোথায় চলে যাচ্ছে? সেই দিনগুলো পুলিশের স্টেপ নিতে হবে, ন্যায় অন্যায়টাকে দেখতে হবে, তবে যাই তাকে অ্যাটাক করতে হবে। আজকে একটা কোনো নেতা বা কোনো একটা ছাতা বলে দিলে উমুককে এই কর সেই কর, আপনারা চলে যাচ্ছেন তার বাড়িতে, আপনাদের একটু কোনো ভাবার বিষয় নেই যে আমরা দেখি বিপদে দোষটা কার, না দোষ দেখছেন নেই, দিয়ে আমাদেরকে কোর্টে পাঠিয়ে দিয়ে যাচ্ছেন, সেখানে কোর্টে বাবুরা সব কালো জামা উড়না নিয়ে বসে আছে, হ্যাঁ, লুটার লেগে। আর সেইটি আমাদের গরিব মানুষের হচ্ছে। তুমি ওয়াকে একবার হিলি দাও, তোর স্বামী ওখানে ওই বলে গেছিল, আর তার বউকে একবার বলে দাও, তোর স্বামী মাত্র একটু আগে বলে, ওইটা উকিলদের কাজ। তাহলে কি হবে, দুজনেরই প্যাকেট ভরবে, আর ও আপনার এরা আসা যাওয়া করতে থাকুক, এই তো আইন। 4টা বাচ্চা রেখে দিয়ে যদি একটা মেয়ে বেরিয়ে যায় ঘর থাকুন, তার কি শাস্তি হবে আগে প্রথমত বলুন? কারণ এরকম ছাড়াছাড়ি বেদম হয়ে গেছে আমার পশ্চিমবাংলায়। সে আবার দোষ করছে, সে থানাতে যাচ্ছে, তার কথাটাকেই আগে ধরে নিচ্ছে, কারণটা কি? স্বামী বলতে কিছু নেই। আরে বোন, তোর যদি ভাড়া লিয়ার মতন কেউ থাকে, সে একমাত্র ওই স্বামীই হবে, কোনো নেতা সেতা তোকে ওই ঠেস দিবে না। আর এখন তো যত যা মিটিং, বাবারে মা মাটি মানুষের মিটিং আছে, মায়া আগলে আগে চ, হ্যাঁ, ছেলে আগলে তোরা এখানে বসে থাক, হ্যাঁ, সেখানে ভালো ভালো দামি দামি বাস আসছে, সিটটা গদির মতন আসছে, হ্যাঁ, বেশ লড়ে লড়ে যাচ্ছে, বিরাট ডিমান্ড, সে উন্না উড়িয়ে আমার মিটিং আছে। বাবা, অতদিন যে মিটিং করো না, তাই তোমার চলছিল না, এখন তোমার মিটিং আছে, হ্যাঁ, আর পয়সা অত মানে বলতে হচ্ছে না। এরকমগুলো বন্ধ করো। আমি তো দেখতে পাচ্ছি গোটায় আমাদের ধারে নদীতে বালি তোলা হচ্ছে, কার ধারে বালিগুলো নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখানে কুয়ার ভিতরে পড়ে থাকবো নাকি? হ্যাঁ,
ইস্যু করে দিলেই চলে যেতে হবে বলা বালি, কোনো ইস্যুর ডাম্পারও ছাড়া চলবে না, আর এমনি ট্রাক্টারও যা ছাড়া চলবে না। কিসের জন্য? আমাদের গরিব মানুষ দুটো বস্তায় করে ঠেলে নিয়ে যাচ্ছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, সে আবার ঘর পাচ্ছে, তার জন্য সে বালি বইছে। সেইটাও বলছে বইতে দেওয়া যাবে না। কারণটা কি? ও কি কোনো চুরি করে বইছে নাকি? চুরি করে যখন ডাম্পারে করে নিয়ে যাচ্ছে, দিয়ে ইস্যু করাচ্ছে, ওইটা থানার পারমিশন হলে নিয়ে যাচ্ছে লাই। এখানে অনেক ছেলে দিকে আমাদের নিয়ে গেছে, আমি তো শুনলাম, তবে তো আমি বলছি এত জ্বলন আমার লাগছে। তারা ঘর পেয়েছি, বেচারিরা বালি কাঁধে করে আনতে যাচ্ছে, তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি হচ্ছে। নমস্কার, আর কিছু বলছি না।